ভক্তদের চরিত্র সাধারণ জ্ঞান দিয়ে কখনো বোধগম্য নয়। কেবলমাত্র ভগবানের বিশেষ আশীর্বাদে, সাধুগুরু বৈষ্ণবের বিশেষ আশীর্বাদে একজন ভক্তের যথার্থ পরিচিতি আমরা লাভ করতে পারি। এইটি শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমাদের অধঃপতনের কারণ কি? তো ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ 2য় অধ্যায়ে উনি বর্ণনা করেছেন, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, একদম প্রণশ্যতি। এইখানে শব্দ ব্যবহার করা হয়েছে অধঃপতিত হয়, প্রণশ্যতি মানে শেষ। কি থেকে শুরু হয়েছে প্রণশ্যতি বা অধঃপতন? ধায়ত বিষয়ান পুংসা, ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। কি বিষয় আপনি চিন্তা করেন সারাদিন? যে বিষয়ে আপনি চিন্তা করবেন সেই বিষয়ে আপনাকে ভগবানের নিকটে নিয়ে যেতে পারে অথবা অধঃপতন হতে পারে। নির্ভর করছে আমরা কি বিষয় নিয়ে চিন্তা করি সবসময়। যদি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় সমূহ নিয়ে আমরা চিন্তা করতে থাকি, স্বাভাবিকভাবে তার প্রতি আমরা আসক্ত হব এবং ধীরে ধীরে যদি ভগবানের চিন্তা করি আমরা, তো ভগবত ধাম, অথবা ইন্দ্রিয়ের বিষয় সমূহ যখন আমরা চিন্তা করব তখন বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, তখন অধঃপতন।